ফুটন্ত জলের মধ্যে আটার তৈরি লুচি দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট তৈরি করে নেব। একেবারে নতুন একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম জলের মধ্যে আটার রুটি বা লুচি দিয়ে কিভাবে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সবার প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে আটা। আটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আর এটা একবারে যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবেই কিন্তু মেখে নেব, কোনো তেল এখানে দেওয়ার কোনো দরকার নেই। অনেক টাকাই বাঁচিয়ে ফেলতে পারবেন যদি আপনারা এইভাবে ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপিটা তৈরি করে নেন। যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবে আটাটা মেখে নেব। রুটির আটা একটু নরম নরমই মাখা হয়। ঢাকা দিয়ে 10 মিনিট একটু সেট হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আরও 2-4 বার একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। অসম্ভব সুন্দর এই রেসিপিটা বন্ধুরা, খুবই সুন্দর লাগবে। যদি আপনারা একবার তৈরি করেন তখন দেখবেন বারবারই তৈরি করতে মন চাইবে, এবং দোকান থেকে কিনে না এনে তখন বাড়িতেই বানানো তৈরি করবেন। আর এই রেসিপিটা হেলদি এবং টেস্টি। হেলদি তো বটেই, আবার যেহেতু আটা দিয়ে তৈরি করছি তাই এটা হেলদি একটা রেসিপি। তারপরে এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলোকে রুটির মতো, রুটির থেকে ছোট আর লুচির থেকে একটু বড় সাইজ করে আমি এগুলোকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। লেচিগুলোকে যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি একটা বেলনার সাহায্যে লুচিগুলোকে যেভাবে রুটি বা লুচি বেলি সেইভাবে বেলে নেব। আমি একটু শুকনো আটা দিয়ে তারপরে রুটিগুলোকে বেলে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। আর অবশ্যই করে আপনাদের মূল্যবান মতামত আমাকে শেয়ার করবেন। এইভাবে আমি রুটিগুলোকে সবগুলোকে বেলে নেব একই রকমভাবে। রুটিগুলো কিন্তু সব আমি বেলে নিয়েছি। তারপরে রুটিগুলো যখন বেলা হয়ে যাবে তখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়েছি ফুটতে, আর তার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল আর নুন দিয়ে জলটা যখন বেশ টকবক করে ফুটতে শুরু করবে তখন একটা করে রুটি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। একটু সময় নিয়ে দিতে হবে, যাতে একটার সাথে একটা না হলে জড়িয়ে যেতে পারে। তাই একটা দিয়ে 1 মিনিট কি 40 সেকেন্ড একটু অপেক্ষা করে নিয়ে আরও একটা দিয়ে দেব। বন্ধুরা, একেবারেই নতুন স্বাদের এই রেসিপিটা অবশ্যই করে একবার অন্তত তৈরি করবেন। তারপর বাড়িতে তৈরি করার পরে কেমন লাগলো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এইভাবে আরও একটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু যে কোনো সময়, খুব কম সময় কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। আর যদি আপনার বাড়িতে আটা মাখা থাকে তাহলে তো আরও কম সময়ে তৈরি করে নিতে পারবেন। দুটো দেওয়ার পরে আরও 30-40 সেকেন্ড পরে আমি আরও একটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আস্তে আস্তে দিতে হবে, এই কাজটা একটু সাবধানে করতে হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। লোতে রাখলে কিন্তু একদম হবে না, একদম টকবক করে ফুটবে। হাইতে রেখে দিতে হবে। 3টে করে দিলে বেশি ভালো হবে। আমার যেহেতু 4টে হয়েছে তাই আমাকে আর একটা আমি এখানেই দিয়ে দেব, কিন্তু 3টে করেই ভালো হবে। দিয়ে দিলাম। এরপরে ভালো করে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কিন্তু এটা টকবক করে ফুটবে। 3-4 মিনিট হাই ফ্লেমে এটাকে ফোটাতে হবে। 3-4 মিনিট পরে কিন্তু রুটিটা ভালোভাবে সেদ্ধ হতে হবে, তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে 3-4 মিনিট পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, আমি একদম 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। 3 মিনিট ফোটানোর পরে মনে হলো একটু কাঁচা রয়েছে, তাই আমি 4 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এরপর এইগুলোতে ঠান্ডা জল ঢেলে দিতে হবে, কারণ গরম অবস্থায় তো এগুলো তোলা যাবে না, তাই ঠান্ডা জল ঢেলে নিতে হবে। তারপরে ঠান্ডা জল ঢেলে একটা একটা করে তুলে নিতে হবে। যখন আপনি হাত দিয়ে তুলতে পারবেন সেইভাবে একটা একটা করে রুটি
তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা একটা করে রুটি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ রুটিগুলো একটু পিছল হয়ে গেছে, একটু স্লিপ কেটে যাচ্ছে, তাই এইভাবে আস্তে আস্তে তুলতে হবে। আর এটা বেশ গরম রয়েছে, তাই আরও কিছুটা ঠান্ডা জল এর মধ্যে দিতে হবে। ভালোই গরম রয়েছে, এটা তোলা যাচ্ছে না, বেশ গরম। আরও একটু ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে তুলে নেব। সব রুটিগুলো আমি তুলে নিয়েছি। এরপরে রুটিগুলোকে একটুখানি শুকিয়ে নিতে হবে। আর এই শুকানোর কাজটা আপনি চাইলে কিন্তু ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে নিতে পারেন, অথবা আমি এখানে আপনার হাতে যদি সময় থাকে ফ্যানের তলায় দিয়ে শুকাতে পারেন। আমি একটা টিস্যু দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি। খুব বেশি শুকানোর দরকার নেই, একটুখানি মুছে নিলেই হবে। অথবা একটা করে সিঙ্গেল সিঙ্গেল রুটি দিয়ে যদি আপনি 2 মিনিট 3 মিনিট রেখে দেন, তাহলে এমনি এটা শুকিয়ে যাবে। সমস্ত রুটিগুলো যখন শুকিয়ে গেছে, তখন এরপরে চলে যাব আমি পরবর্তী ধাপ। সব রুটিগুলো যখন ভালোভাবে মোছা হয়ে গেছে, তখন একটা করে রুটি আমি নিয়ে নেব। একটা করে রুটি নিয়ে আমি এরপরে রুটিগুলোকে এরকম রোল করে নেব। একটু সরু করে এভাবে রোল করে নেব। বন্ধুরা, এরকমভাবে রোল করে নেওয়ার পরে রুটিটাকে এইভাবে ধরে একটা কাঁচির সাহায্যে আমি সরু সরু করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি 2-3টে পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। যে পদ্ধতিটা আপনাদের কাছে সহজ মনে হবে সেইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আটা নুডলস কিন্তু অনেক দাম, আর এই আটা নুডলস ঘরে কত সহজে তৈরি হয়ে যায় সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে নুডলসগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এই আটা নুডলস কিন্তু ময়দার যে আমরা নুডলস কিনি তার থেকে অনেক বেশি দাম নেয় এই আটা নুডলস। তাই খুব সহজ পদ্ধতিতে এইভাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। এবারে যতটা সরু আপনি করতে চাইবেন সেইভাবেই কিন্তু আপনি করে নিতে পারেন। বন্ধুরা, এইভাবে আমি একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, এটা আমার কাছে সহজ মনে হলো। আরও একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটাও কিন্তু সহজই লাগবে। এরপরে এটাকে সরু করে আমি এইভাবে পাকিয়ে নেব। যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেই পদ্ধতিটাই আপনারা অবলম্বন করতে পারেন। তারপরে এটাকে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিতে হবে। আর ছুরিতে যদি একটু তেল ভুলিয়ে নেন তাহলে সেটা আরও ভালো হবে। বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু নুডলসগুলো সব তৈরি করে নিতে পারেন। আর বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। ময়দা খাওয়া যেমন কারোর জন্যই ভালো নয়, বাচ্চা বড় কারোর জন্যই কিন্তু ময়দাটা ভালো নয়, কিন্তু আপনি যদি এইভাবে নুডলস বানিয়ে দেন তাদের কিন্তু মনও ভরে গেল, অথচ কিন্তু কোনো ক্ষতিও হলো না। তাই এটা হেলদি একটা রেসিপি। এই আর একটা পদ্ধতি দেখাবো, এটা খুবই সহজ। তার জন্য হাতে একটু তেল নিয়ে এই রুটিটার মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে যাতে খুব সহজে এটা কাটা যায়। আর তারপরে একটু ছুরির মধ্যেও একটু তেল বুলিয়ে নিতে হবে। বন্ধুরা, এই পদ্ধতিটা খুবই সহজ, খুব চটপট করে এটা করে ফেলতে পারবেন। জাস্ট এইভাবে দাগ দিতে থাকতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, 3টে পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখালাম। এর মধ্যে যে পদ্ধতিটা সব থেকে সহজ আপনার মনে হবে সেই পদ্ধতিতে আপনি কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা টিফিন বক্সে দিয়ে দিতে পারেন, তাদের মন কিন্তু খুশিতে ভরে উঠবে। অথচ তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা ময়দার তৈরি নয় বা বাজার থেকে কিনে আনা নয়। বাজার থেকে এক গাদা দাম দিয়ে কিনে এনে তারপর সেটা করার থেকে এটা করে নেওয়া কিন্তু ভীষণই ভালো। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু তুলে নেওয়া যাবে। এটা খুবই সহজভাবে তৈরি করতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলাই নেই। তাই এইভাবে আমি সবগুলোকেই করে নেব। নুডলসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর এইভাবে করলে নুডলসগুলোকে কিন্তু আপনি আরও সরু সরুভাবে করতে পারবেন। দেখুন বন্ধুরা, কত সহজে কত সুন্দরভাবে আটা নুডলস বাড়িতেই তৈরি হয়ে গেল। এরপরে চলে যাব আমি পরবর্তী ধাপে। কত সুন্দরভাবে আমি এখানে 3টে রুটি থেকে এগুলো করেছি। আর এরপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে তেল। এটা আমি হেলদিভাবে তৈরি করব, তাই 1 চামচ তেল আমি এখানে দেব। তেলের পরিমাণও আমি এখানে কম রাখবো।
তারপর তেলটা দেওয়ার পরে এখানে আমি সবার প্রথমে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, যেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আপনি ডিম দিয়েও এই রেসিপিটা বাচ্চাদের জন্য করে দিতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগবে। আর এই পেঁয়াজটা 1 মিনিট একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আরও সবজি আমি এক এক করে দিয়ে দেব। আর সবজি তো আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দেবো কিছুটা গাজরটা দেওয়ার পরেও একটুখানি ভেজে নেব। আর আমি কিন্তু তেল ব্যবহার করিনি, এই তেলের মধ্যেই আমি পুরো রেসিপিটাকে কমপ্লিট করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচোনো, ক্যাপসিকাম। আপনার যদি বাঁধাকপি থাকে আপনি বাঁধাকপি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, বিনস দিতে পারেন, যেটা আপনার থাকবে সেইগুলো দিয়েই কিন্তু একেবারে ভেজ নুডলস আপনি তৈরি করে নিতে পারেন, যেটা বাচ্চাদের জন্য ভীষণ হেলদি, বড়দের জন্য হেলদি, এবং এটা কিন্তু একটা স্বাস্থ্যকর খাবারও বটে। যারা ওজন কমাতে চান বা মেনটেন করতে চান তারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। কোনো রকম কোনো ময়দা বা বেশি তৈলাক্ত কিন্তু কিছুই আমাদের শরীরে যাবে না, অথচ কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এটাকে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা নুডলসগুলো, রুটির তৈরি আটা নুডলস এর মধ্যে দিয়ে দেবো। সাথে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি, আরও একটু ভেজে নিয়ে এরপরে নুডলসগুলোকে দিয়ে দেবো। আর বন্ধুরা, এগুলো কিন্তু বেশি ভাজবেন না, বেশি ভাজলে যে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে, সেটা ভালো লাগে না খেতে। তাই হালকা একটু ভেজে নিয়ে এগুলোকে দিয়ে দিতে হবে। আর এই রুটিগুলো যেহেতু সেদ্ধ করে নেওয়া, তাই এগুলো খুব বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা ভাজলেই কিন্তু এগুলো হয়ে যাবে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মেশানো হয়ে গেল। এরপরে মেশানোর পরে এগুলোকে সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। আর এখানে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আপনার যদি চিলি সস দিতে চান, বাচ্চারা যদি না খায় আপনি চিলি সস দিতে পারেন, আর এখানে টমেটো সস দিতে পারেন। আমি এখানে সিজওয়ান সস যেটা আছে সেটাই দিলাম, আপনাদের যে সস থাকবে সেই সসই দিয়ে দিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবেই তৈরি হয়ে গেল, আর বেশি করারও কিন্তু দরকার নেই। এগুলো কিন্তু সেদ্ধ হওয়া, তাই খুব বেশি সময় লাগবে না। বন্ধুরা, সকালে জলখাবারে ব্রেকফাস্টে এটা কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন প্যাক করে, অথবা বড়দের অফিসের টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন। এরপর আমি কিছু স্পাইসেস অ্যাড করে দেবো। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম আমি 1 চামচ অরিগ্যানো। আপনার কাছে মিক্স আপ থাকলে মিক্স আপ দিয়ে দিতে পারেন। আর চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আটা নুডলস। এরপরে আমি সার্ভ করে দেবো। একেবারেই তৈরি হয়ে গেছে। ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচনো ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। তাহলে বন্ধুরা, দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন এই দারুণ ঝটপট জলখাবারের রেসিপিটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।